آله وصحبه ومن والاه أما بعد. عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان. قال صلى الله عليه وسلم: ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين، فأحب أن يرفع عملي وأنا صائم. أخرجه النسائي بإسناد حسن، هو حديث حسن. দাওয়াত তাবলীগ রুমের ওমেন সোমের বোনদের এবং আমাদের রেডিও এভারগ্রিন ফেসবুকের বন্ধুদের সকলকে আমাদের প্রীতি, শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে শাবানের ফজিলত ও আমল। শাবানের ফজিলত ও আমল, এরপর আমরা আলোচনা করব শাবান কেন্দ্রিক যে সমস্ত বিদআত গুলো এরপরে আমরা আলোচনা করব শাবান কেন্দ্রিক যে সমস্ত বিদআত সেগুলো নিয়ে। আমরা ইতিপূর্বে আপনাদেরকে রজব কেন্দ্রিক যে সমস্ত বিদআত সমাজে প্রচলিত আছে সেগুলো আমরা আলোচনা করেছি এবং মূল কারণটা কি সেটা আমরা বলেছিলাম যে শিয়া রাফিজি যাদের জন্ম ইহুদিদের থেকে, এরা আমাদের ইসলাম মুসলমানের সবচাইতে ঘরের বড় দুশমন। এই রজব মাসে আমিরুল মুমিনিন মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর কারণে তারা এই রজবকে নিয়ে বেশি বাড়াবাড়ি করত। আমরা আগেই বলে রাখি, পরে আলোচনাতে আসবে যে শাবান কেন্দ্রিক বাড়াবাড়ির কারণ হচ্ছে শাবান মাসের 15 শাবান তাদের কল্পিত এবং একটা গজা খিচুড়ি মার্কা একটা ওদের বাতিল আকীদা, ইমাম মাহদীর জন্ম হয়ে গেছে এবং তিনি কোথাও লুকিয়ে আছেন, এখনো বের হয় নাই। তো তাদের ইমামের জন্মবার্ষিকী পালনকে কেন্দ্র করেই তাদের শাবান মাস এর ফজিলত এবং এর আমল। শাবান মাস বছরের মাসের সিরিয়াল অনুযায়ী অষ্টম মাস, যেটা রজব এবং রমজানের, যার আগে রজব মাস এবং পরে হচ্ছে রমজান মাস। শাবান শব্দটার অর্থ হচ্ছে শাখা প্রশাখা বা ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। আরবদের জাহিলিয়াতের জামানায় তারা রজব মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, তারা মানত। রজব শেষ হলেই তারা যুদ্ধ করার জন্য বা রিজিক জীবিকা তালাশের জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ত। বিভিন্ন স্থানীয় জায়গাতে চলে যেত। ছাগল এবং তাদের উটের বা দুম্বার ঘাস যেখানে পেত সেখানে চলে যেত। যুদ্ধ বিগ্রহের জন্য যেখানে যার সঙ্গে যুদ্ধ সেখানে চলে যেত। এই জন্যে এটাকে তারা নামকরণ করেছে। তবে শাবান মাসকে আবার শাবানুল আকরাম এমন নামও বেদাতীরা দিয়েছে, সেটা অবশ্যই বাতিল। আর এর ভিত্তি হচ্ছে একটা জাল হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা জাল হাদিস বর্ণনা করেন, আলা সাইয়িদিশ শুহুর কাফালি আলা সাইয়িল আম্বিয়া। আমি রাসূলের যেমন অন্যান্য নবী রাসূলদের প্রতি ফজিলত, ঠিক শাবানের ফজিলত অন্যান্য মাসের উপরে ততটুকু। এটা একটা জাল হাদিস। এর উপর ভিত্তি করে শাবান আল আকরাম, সম্মানিত শাবান মাস বলে থাকে। নিঃসন্দেহে এটা শিয়াদের কাজ, কোনো সন্দেহ নেই। শিয়ারা ফুজিরা মিথ্যা বলতে এদের ধর্মটাই হলো মিথ্যার উপরে ভিত্তি করে, পুরো ধর্মটাই এরা হলো মিথ্যার উপরে এদের। কারণ এর চাইতে বড় মিথ্যুক কোন জাতি বা কোন ধর্ম
অবলম্বী বা কোনো ফেরকা বা দল পৃথিবীর বুকে জন্ম নিয়েছে বা নিবে বলে জানা নেই। এই মাসের ফজিলত, শাবান মাসের ফজিলত যেটুক সাব্যস্ত সেটা হলো যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার সমস্ত বছরের আমল পেশ করা হয়, তুলে ধরা হয়। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দাদের আমল তিন ভাবে পেশ করে থাকেন। একটা ডেলি, প্রতিদিন আসরে এবং ফজরে আর আসরে ফেরেশতাদের শিফট চেঞ্জ হয়। যারা দিনের ফেরেশতা তারা ফজরের সময় আসে, এসে দেখে যে মানুষ নামাজরত আসরের সময় নামাজে পান, আবার ফজরে যখন যায় তখন নামাজরত অবস্থায় পান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, বান্দাদেরকে কেমন তোমরা পেয়েছিলে, কেমন ছেড়ে এসেছ? আল্লাহ ভালো জানেন, তারপরে জিজ্ঞেস করেন। ফেরেশতারা বলে, আমরা গিয়েও নামাজে পেয়েছিলাম, নামাজরত অবস্থায় তাদেরকে ছেড়ে এসেছি। এটা প্রতিদিন এইভাবে ফেরেশতারা আমল নিয়ে গিয়ে আসরে এবং ফজরে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করে থাকেন। এখানে একটা জিনিস আমাদের খুব লক্ষণীয়, সেটা হলো যে ফজরের এবং আসরের নামাজ আউয়াল টাইমে প্রথম সময়ে পড়াটাই উত্তম, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। আমাদের দেশে মাযহাবের দোহাই দিয়ে আসর এবং ফজরকে দেরি করে পড়াটা, এটা হাদিস বিরোধী, সহিহ হাদিস বিরোধী, এবং আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুইটি মত রয়েছে, তার দুর্বল মতটি তারা করে থাকেন, যে মতটি আউয়াল টাইমে পড়া এবং সহিহ হাদিসের সঙ্গে যেটা মিল রয়েছে সেটা আমরা আমল করতে পারি না। দুঃখজনক হলেও আমরা দুর্ভাগ্য। আমরা যখন আসর নামাজ ঠিক মাগরিবের আগে আর ফজর নামাজ সূর্য ওঠার আগে পড়ি, তখন কি যে ফেরেশতারা আসেন তারা হয়তো পেয়ে যান, কিন্তু নামাজরত অবস্থায় কিন্তু পান না। আর শিফট কিন্তু প্রথম টাইমে কিন্তু চেঞ্জ হয়। যারা এসে গেছেন তারা এসে নামাজরত অবস্থা পায় নাই, যদিও নামাজেই পায় পরবর্তীতে। আর যারা চলে যান তারা তো নামাজরত অবস্থায় দেখে যেতে পারেন না। তাহলে আল্লাহর কাছে যখন আমলটা পেশ করা হয়, এদের কিন্তু আমলটা পেশ হয়ে থাকে না, আল্লাহর কাছে উপস্থাপন করতে পারেন না ফেরেশতারা। এটা আমাদের জন্য দুর্ভাগ্য একটা। এই জন্য আসর এবং ফজরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। আর এই দুটি নামাজকে আমরা দেরি করে পড়ে থাকি, যেটা আমাদের হাদিসের সঙ্গে বিপরীত। সহিহ হাদিস এবং রাসূলের আমলের বিপরীত। সাহাবায়ে কেরাম এবং তাবিঈন তাদের আমলের বিপরীত আমল আমরা করে থাকি। যদিও নামাজ তো হয়ে যাবে, আমরা বলছি না যে নামাজটা সময়ের বাইরে পড়ছে, নামাজ সময়ের ভিতরে। একটা কর্মচারী যখন তার কাজে যোগদান করেন, কখন যোগদান করেন? ফার্স্ট টাইমে না সেকেন্ড টাইমে না থার্ড টাইমে? আজকাল তো চোখের আপনাকে ফিঙ্গার ছাপ ছিল, এখন চোখের ছাপ দিয়ে আপনাকে অফিসে ঢুকতে হয়, বের হতে হয়। আমাদের অফিসে আই বা চোখের যেটা আর কি ছাপ দিয়ে ঢুকতে এবং বের হতে হয়। কিছুদিন আগে ছিল ফিঙ্গার দিয়ে, আর আগে ছিল কার্ড পাস দিয়ে, এরপরে আগে ছিল সিগনেচার। তাহলে একজন মানুষ তার দুনিয়ার কাজে প্রথমে থাকলে তার মান উন্নয়ন হয়, চাকরি বাকরিতে তার ভালো একটা পজিশন পায়। আর নামাজে আমরা যদি প্রথমে না থাকি, পরে থাকি, তাহলে কি একটা ভালো পজিশন পাওয়ার আশা করা যায়? বলছিলাম যে বান্দার আমল আল্লাহর কাছে একটা ডেলি, প্রতিদিন পেশ করা হয় দুইবার, আসরে এবং ফজরে। এবং এজন্য আমরা বলবো যে আসর এবং ফজরের নামাজটা আউয়াল টাইমে পড়বেন। যদি এমন হয় যে আপনার মসজিদের
জামাত দেরি করে হয়, আওয়ালকে আপনি পড়ে নেবেন, ফিতনার যদি ভয় না থাকে আপনি পড়বেন, একাকী ঘরে পড়বেন না, এ ফতোয়া আমরা দিচ্ছি না। আরেকটা হলো বান্দার আমল উইকলি বা সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর সেটা হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালামকে বৃহস্পতিবার এবং সোমবার রোজা তিনি থাকতেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কেন সোমবার এবং বৃহস্পতি রোজা থাকেন, তখন তিনি বললেন আলাইহিস সালাম যে আল্লাহর কাছে এই দুই দিনে বান্দার আমল পেশ করা হয়, অতএব আমি চাই আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক এমত অবস্থায় যে আমি রোজাদার অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ আযীম। যার পরের এবং আগের পরে সমস্ত গুনাহ মাফ ছিল, মাসুম যিনি ছিলেন, তিনি আল্লাহর কাছে তার আমল পেশ হবে রোজা অবস্থায়, সেজন্য তিনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, যেটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এটা হলো সাপ্তাহিক। এই জন্য যাদের সম্ভব রোজা রাখা প্রতি বৃহস্পতিবার এবং সোমবার, বা যাদের কাজ ভারী না, অফিসিয়াল কাজ বা হয়তো বাড়ির কাজ বা হালকা কাজ, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা অভ্যাস করা ভালো জিনিস। আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি আল্লাহ তার প্রতিদান দেব। সব আমলই তো আল্লাহর জন্য, কিন্তু স্পেশাল ভাবে রোজা আল্লাহর জন্য, কারণ রোজা এমন একটা ইবাদত যে কেউ দেখে না, কেউ বুঝে না রোজা আছে কিনা, সেটা অত্যন্ত গোপনীয় একটা ইবাদত। এই জন্য একটি আল্লাহ নবী আলাইহিস সালাম আরো বলছেন, মান সামা ইয়াওমান ইয়াত্তাকি ওয়াজহা বা'আদাহু আল্লাহু ওয়াজহাহু মিনান নাস 70 খলিফা, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে রাখবেন। আল্লাহু আকবার। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে রোজার স্পেশালিটি রয়েছে, এবং এই জন্যই আল্লাহ নবী তার অন্যান্য আমলের সাথে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা থাক এটা তিনি চাইতেন এবং আমল করতেন, এবং উম্মতকে সেই দিক নির্দেশনা দিয়ে গেছেন। আর একটা আমল আল্লাহর কাছে পেশ করা হয় ইয়ারলি, বাৎসরিক, পুরো বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর সেটাই হলো শাবান মাস। ইমাম নাসাই এবং আহমদ বিন হাম্বল এবং তারগীব এবং তারহিব ইমাম মুনজিরি বর্ণনা করেছেন হাদিসটি হাসান হাদিস। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওসামা বিন যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, রাসূলের অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন ওসামা বিন যায়েদ। যেভাবে তার নাতি হাসান হোসেনকে তিনি আদর যত্ন ভালোবাসতেন, তদরূপ তিনি ওসামা বিন যায়েদ তার আজাদকৃত গোলাম যায়েদের ছেলে ওসামাকে তিনি ভালোবাসতেন। এমন দেখা গেছে যে এক উরুর উপরে হাসানকে আর এক উরুর উপরে ওসামাকে তিনি বসিয়ে নিতেন, এতই ভালোবাসতেন। হিব্বু রাসূলিল্লাহ। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান রোজা রাখে গুরুত্ব সহকারে এমনটা অন্য মাসে আপনাকে রোজা রাখতে দেখি না, শাবান মাসে আপনাকে অধিক রোজা রাখতে দেখি। কেন? কারণটা কি? অন্যান্য মাসে তেমন রোজা আপনি রাখেন না। قال صلى الله عليه وسلم ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان বলে এমন একটা মাস, রজব ও শাবান, রমজানের মধ্যের মাস, যে মাসে মানুষ গাফিল থাকে, অচেতন থাকে, গুরুত্ব দেয় না। এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস যে মাসে বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়।
শাবান মাস যে পুরো বছরের হিসাব নিকাশ সাহাবা কি ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন বান্দার। আমরা কোনো ব্যাংক দেখি, জোর ক্লোজ থাকে আমাদের ব্যাংক বা কোনো কোম্পানি বা যে কেউ, এদের সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, 6 মাসিক, বাৎসরিক একটা রিপোর্ট হয়, হিসাব নিকাশ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল ঠিক প্রতিদিন যেমন আসর এবং ফজরে হয় পেশ করা, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার হয়, ঠিক বৎসরের পুরো আমলের হিসাব নিকাশ আল্লাহর কাছে পেশ করা হয়, সেটা হলো শাবান মাস। আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক আমি রোজা অবস্থায় থাকি, এমন অবস্থা আমি রোজা থাকি, আমি রোজা অবস্থায় আল্লাহর কাছে আমল পেশ করা হোক, সেটা আমি পছন্দ করি। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা বুখারীর হাদিস, তিনি বলেন, এই হাদিসটা আমরা ইমাম নাসাই 4 খণ্ড 4201 নম্বর পেজ, আহমদ মুসনাদ আহমদের 5ম খণ্ডের 201 নম্বর পেজ, সিলসিলা সহিহা শেখ আলবানী 4 খণ্ডের 1898, তরগিব তারহিবের 1ম খণ্ডের 425 পেজ, সহিহ সুনান নাসাই 2য় খণ্ডের 2221 নম্বর পেজে হাদিসটি রয়েছে। হাদিসটি হাসান হাদিস। আমল আল্লাহ নবী আলাইহিস সালাম তার এই মাসে আমল করতেন। বরং শাবান মাস সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রমজানের যে রোজা পিরিয়ড কালীন করতে পারতেন না, কাজা হতো, সেটা তিনি পালন করতেন এই শাবান মাসে। কারণ এই মাসে আল্লাহ নবী রোজা থাকতেন, আর তাই তিনি রোজা, তার বাকি রোজাটা এখানে তিনি পূরণ করতেন। অন্যান্য মাসে রোজা রাখতেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার জন্য অনুমতির প্রয়োজন, আর অনুমতি দিলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন হলে সেখানে হয়তো রোজা রাখা না রাখার একটা ব্যাপার আসতে পারে। সেজন্য তিনি এই শাবানে গিয়ে রোজাটাকে কি করতেন, কাজা করে নিতেন। তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির। আল্লাহ নবী রোজা রাখতেন, নফল রোজা ধারাবাহিকভাবে, মনে করতাম তিনি আর রোজা ছাড়বেন না। ওয়া ইফতির হাত্তা নাকুলা লা ইয়াসুম, আর যখন রোজা তিনি ছাড়তেন তখন বলতাম যে বুঝি আর তিনি রোজা রাখবেন না। ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আল্লাহ নবী আলাইহিস সালামকে রমজান ছাড়া কোন মাসে পূর্ণ রোজা রাখতে দেখি নাই। ওমা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং শাবানের চাইতে বেশি রোজা রাখা তাকে আর অন্য মাসে দেখি নাই। হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। বুখারী 1969 নম্বর হাদিস, মুসলিমের 1156 নম্বর হাদিস। তাহলে শাবান মাসে বরং অন্যান্য বর্ণায় দেখা যায় তিনি পুরো মাসই যেন রোজা রেখেছেন। তাহলে শাবান মাসে ফজিলত সাব্যস্ত হলো আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমল কি সাব্যস্ত হলো, সেটা হলো রোজা। শাবান মাসে রোজা ছাড়া, সিয়াম ছাড়া অন্য কোনো এক্সট্রা ইবাদত সাব্যস্ত না। অন্যান্য মাসে যারা রোজা রাখে কি করে, অন্যান্য মাসে যারা দান সদকা করে, নফল নামাজ পড়েন, অন্য অন্য ইবাদতগুলি করেন, এই মাসেও যথারীতি করবেন। তবে এই মাসে বেশি করে নামাজ পড়া বা দান খয়রাত করা, জিকির আজকার ইত্যাদি ইত্যাদি না। অন্যান্য মাসে যেভাবে যারা করেন ঠিক এই মাসে অনুরূপটাই করবেন, কিন্তু শুধুমাত্র সিয়াম পালন করার চেষ্টা করবেন। সালাফুস সালিহিন গাফিল সময়, যে সময় মানুষ একটু ভুলে ভালে থাকে, সেই সময় ইবাদত করা পছন্দ করে, যেমন মাগরিব এবং ইশার মধ্যে সময়টা অনেক সালাফুস সালিহিনরা ইবাদত করতেন, কারণ এই সময়টা মানুষ ব্যস্ততার মধ্যে থাকে। হয়তো আসর থেকে মাগরিব পর্যন্ত মানুষ ব্যস্ত থাকে, এই সময়টা ইবাদত করা, বিশেষ করে জুমার দিনে। তাহলে যখন মানুষ গাফিল, শেষ রাত্রে মানুষ যখন গাফিল ঘুমিয়ে থাকে, তখন উঠে আল্লাহর কাছে ইবাদত করা, তখন আল্লাহ পছন্দ করেন। যখন কেউ করে না, কিছু মানুষ করে, এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। তাহলে এই শাবান মাসে সিয়াম ছাড়া অন্য কোন ইবাদত সাব্যস্ত না। অন্যান্য যে সমস্ত ইবাদতের কথা এসে সবগুলোই জয়ীফ, দুর্বল এবং জাল, মিথ্যা।
তাহলে আমরা এই মাসে হয়তো আমরা সিয়ামে দাউদ পুরো মাসটা আমরা রোজা রাখতে পারি, রমজানের 1-2 দিন আগে আমরা বন্ধ করে দেবো। আল্লাহ নবী আলাইহিস সালাম রমজানকে স্বাগতম জানানোর জন্য 1-2 দিন আগে রোজা রাখতে নিষেধ করেছেন। অনুরূপভাবে রমজানের চাঁদ উঠেছে কিনা এই কনফিউজ নিয়ে সন্দেহ করেও কি করা যাবে না, রোজা রাখা যাবে না, অর্থাৎ 29শে শাবান রোজা রাখা যাবে না, কে জানে চাঁদ উঠে গেছে কিনা। তো 1-2 দিন লাস্টে বন্ধ রেখে আগের যত আপনি পারেন সবগুলো রোজা রাখেন, এটা 1 নম্বর চয়েস। 2 নম্বরে হয়তো আপনি 3 ভাগের 2 ভাগ রাখেন, 20 দিন রাখেন। 3 নম্বরে হচ্ছে যে আপনি হয়তো সিয়ামে দাউদ করেন, 1 দিন রোজা 1 দিন বেরোজা, তাহলে 15 দিন হয়ে যাবে। তাও যদি না পারেন কমপক্ষে অন্তার্থ করেন, 10 দিন করেন। তাও যদি না পারেন প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, তাও না পারলে 13-14-15 রাখেন আইয়ামে বীজ। তবে আইয়ামে বীজ যারা অন্যান্য মাসে রাখেন তারা এই মাসে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা অন্যান্য মাসে আইয়ামে বীজ 13-14-15 রোজা রাখেন না, আর শাবানে শবে বরাতকে কেন্দ্র করে 13-14-15 রাখবেন, তাদের জন্য অবশ্যই নিষিদ্ধ, তাদের জন্য অবশ্যই সেটা হবে বিদআত, অবশ্যই সেটা হবে বিদআত। কারণ তার 13-14-15 নয়, তার উদ্দেশ্য সরাসরি এটা টোটালি এটা সাব্যস্ত না, এটা শিয়া রাফিজি সুফিদের কাণ্ড কারবার। কাজী বিদআত করে কোনদিন ভালো কিছু আশা করা যায় না। তাহলে আপনি পুরো মাস রাখেন 2-1টা বাদ দিয়ে পিছনে, বা 2/3 রাখেন, অথবা অর্ধেক রাখেন, অথবা প্রতি সোমবার বৃহস্পতিবার 4-2-8টা কমপক্ষে হয়ে যাবে 4 সপ্তাহে। আর যারা অভ্যস্ত আছে প্রতি সোমবার বৃহস্পতিবার, তাদের ব্যাপারটা তো ভিন্ন। যারা প্রতি মাসের প্রথম থেকে বা মধ্যখান থেকে বা শেষ থেকে 3টা করে রোজা রাখেন, তারাও রমজানের আগে রোজা রাখতে পারবেন। যারা হয়তো শেষ থেকে 3টা রাখেন, তারা এই মাসেও 3টা রাখতে পারেন, বা সোমবার বা বৃহস্পতিবার পড়ে গেল হতে পারে, অথবা কারো কাজা আছে পূর্ণ করতে পারে না, মাত্র 8 দিন নাই, সেক্ষেত্রেও করতে পারেন। তাহলে আমরা শাবানকে বেশি বেশি করে নিজে রোজা রাখি। নিজে হয়তো কাজে ভারী কাজ করেন, ব্যস্ত থাকেন, আপনি অন্য বন্ধুদেরকে বলেন, অন্য ভাইদেরকে বলেন, যারা বসে থাকেন কাজ কাম করেন না তাদেরকে বলেন, যাদের কাজ হালকা পাতলা তাদেরকে বলেন। দেখা যাবে যে আপনি হয়তো রোজা রাখতে পারছেন, অথবা হয়তো কাউরি রোজা রাখা নিষেধ অবস্থা চলতেছে, সে অবস্থা আপনি অন্যদেরকে রোজা রাখতে বলেন যারা রোজা রাখতে পারে। এর ফলে এই হাদিসটার অধিক প্রচার যদি করেন যে শাবান মাসে বান্দার বাৎসরিক আমল পেশ করা হয় আল্লাহর কাছে, তাহলে আপনি বেশি রোজা রাখুন। আপুদেরকে, বোনদেরকে, ভাইদেরকে, বোনদেরকে, খালাপুবিদেরকে, অনেকেই যারা অবসর আছে তাদেরকে রোজা রাখতে বলুন। আপনি যতজন মানুষকে এই শাবান মাসে রোজা রাখার জন্য উপদেশ দিবেন এবং তারা রোজা রাখবে, আপনি রোজা রাখতে না পারলেন তাদের সমপরিমাণ আপনি সওয়াব পাবেন। আর দাল বা খাইরে কাফাইরে, যারা ভালো কাজে কাউকে উপদেশ দেয়, দিক নির্দেশনা দেয়, তারা আমল করবে যা নাকি পায়, এই ওস্তাদ তাদের সমপরিমাণ নাকি পাবেন। আপনি 10 জনকে বললেন, 15 জনকে বললেন। আমরা জানি না শাবানের ইবাদতটা সম্পর্কে, অধিক প্রচার করেন আপনার সামাজিক মিডিয়া, টুইটার, আপনার ফেসবুক বা আপনার হোয়াটসঅ্যাপ বা যে কোনো আপনি প্রচার করেন, আপনি বলেন ভাইদেরকে, বন্ধুদের এই মাসে বেশি রোজা রাখার জন্য। যখন মানুষ আপনার এই উপদেশ থেকে রোজা রাখবে, সকলের সমপরিমাণ সব আপনি ইনশাআল্লাহ একাই পাবেন। আর নিজে করলে তো নিজেরটাও ওর সঙ্গে যোগ হবে ইনশাআল্লাহ। তাহলে শাবান মাসের এই আল্লাহ নবী আলাইহিস সালাম বেশি রোজা রেখেছেন। আমরাও যাদের কাজা আছে, যে সমস্ত বোনদের বা যে সমস্ত ভাইদের হয়তো রোজা রাখতে পারেন নাই, সেক্ষেত্রে সারা বছরে রমজান রোজা কাজা করতে পারেন নাই, এই শাবানে আপনি 2টা নিয়ত একসঙ্গে করে ফেলেন, কাজা ফরজ যেটা এবং এর সাথে আপনার শাবান, তাহলে আপনি ডবল 2টা দিকে একসঙ্গে হয়ে যাবে, যেটা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন। এমন রাখতে হবে যে কোনো কারণ ছাড়া গত রমজানের রোজা যারা
কাজা হয়ে গেছে, সেটা সফরের কারণে হোক, অসুস্থতার কারণে হোক বা পিরিয়ডকালীন হোক, তারা যদি কোনো কারণ ছাড়া সুযোগ পাওয়ার পরেও রোজা কাজা না করেন, তাহলে আমাদের একটা মত হলো যে তাকে রমজান পার মানে পরের রমজান পার হয়ে গেলে তাকে কাজাও করতে হবে এবং ফিরিয়েও দিতে হবে। ফিরিয়ে তার কাফারা স্বরূপ কেন দেরি করেছে। আর তাতে কোনো কারণ আছে, সেটা তো শুধু কাজা করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ, ফিরিয়ে দিতে হবে না। তাহলে এই শাবান মাসে যত রোজা যাদের কাজা রয়েছে সেগুলো এখানে করে ফেলুন। যারা হয়তো নজর মেনেছেন রোজা রাখবো একটা, দুইটা, তিনটা, তারা সেই নজরগুলো পূর্ণ করেন। নজর এর সঙ্গে শাবান, রমজানের কাজা এর সঙ্গে শাবান নিয়ত করেন, দুইটা একসঙ্গে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে আমরা শাবান মাসকে বেশি বেশি নিজে এবং অন্যকে রোজা রাখানোর চেষ্টা করি। আর এই ফজিলত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলগুলো আমাদের রোজা অবস্থায় পৌঁছুক, তা দেখা যাবে আল্লাহ মহান সন্তুষ্টি, রাজি খুশি হবেন এবং আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ মঙ্গল আমাদেরকে দান করবেন। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, দেশে আল্লাহ বরকত দিবেন। আমাদের বিভিন্ন প্রকার আপদ বিপদ, বালা মুসিবত দূর করবেন। আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, শারীরিক সব দূর করবেন এবং এর বদৌলতে, এর ওসিলায় আল্লাহ আমাদেরকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে আমাদের দেশের যারা কৃষক 10% মানুষ, তাদের অবস্থা কি এখন? দিশেহারা তারা, ফসল ডুবে গিয়ে। আমাদের ঝড় বৃষ্টির কারণে কত মানুষ দিশেহারা। আজকে দেখলাম খুলনা বাগদা চিংড়ির আবার যেটা, সেখানে এমন এক অসুখ এসেছে, তার কোনো চিকিৎসা খোঁজ করে পাচ্ছে না। এই যে বালা মুসিবত, এই যে দুর্যোগ, যেটাকে আমরা হয়তো প্রাকৃতিক দুর্যোগ বলতেছি, প্রাকৃতিক বা প্রাকৃতিকের পরিচালককে মহান রব্বুল আলামিন, তিনি তো এগুলোর আবর্তন পরিবর্তন করেন। কাজে মানুষকে এই কথাটা বোঝানো হচ্ছে না যেগুলি আল্লাহর পক্ষ থেকে আযাব, আমাদের তওবা করা দরকার। পাপ তো হয়ে গেছে, করেছে, তওবা তো করতে হবে, তওবা তো নির্দেশনা দিতে হবে। ফলন বেশি হলে বাপ্পার ফলন, আর কম হলে এটা হলো দুর্যোগ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের যেটা আযাব, সেটা আমরা চিন্তা ভাবনা করছি না বা ভাবতেছি না বা আমাদের মনে আসতেছে না। আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের কার্যক্রম অনেক কিছুই ইসলামের বিপরীত চলতেছে। আমাদের সংস্কৃতি, আমাদের রীতিনীতি, আমাদের আদব আখলাক, আমাদের ইবাদত অনেকটা শয়তানের বা মুসলিমদের আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি না, নাউযুবিল্লাহ। এই জন্য এই মাসে আরেকটা জিনিস আমরা এখানে আলোচনা করব, সেটা হলো যে কেন আল্লাহ নবী আলাইহিস সালাম রমজান শাবান মাসে বেশি রোজা রাখতেন। একটা হলো আমরা জানতে পারলাম যে আল্লাহর কাছে রোজা অবস্থায় আমল জন্য পেশ করা হয়, এটা তো হাদিসের দ্বারাই আমরা বুঝতে পারলাম। আর একটা হচ্ছে কি, প্রশিক্ষণ নেওয়া। আপনারা দেখবেন যারা ফুটবল খেলে, তারা কি রুম থেকে দৌড় দিয়ে গিয়ে ফিল্ডে নেমে যায়? যারা ক্রিকেট খেলে, এরা কি হোটেল থেকে উঠে গিয়ে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে? যারা ব্যাসিস খেলে, কি করে তারা? খেলার আগে খেলে, খেলার আগে তারা প্রশিক্ষণ নেয়। মূল খেলার আগে তারা খেলে নেয়, একটা প্র্যাকটিস করে নেয়। তো ঠিক রমজানের যে ফরজ রোজা, এটার জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে আল্লাহ নবী আলাইহিস সালাম এই প্র্যাকটিসটা করতেন। আর তখনই রোজার যে স্বাদ, তার যে মজা, তার যে একটা ফিলিংস, সেটা যে আল্লাহর জন্য, সেটা অনুভব করা যায়। যে ব্যক্তি শাবান মাসে বেশি রোজা রাখবে, সে রমজানে গিয়ে হঠাৎ করে মাথা ব্যথা হবে না। কারণ দেখা যায় প্রথম কয়েকদিন মাথা ব্যথা করে, কারণ অভ্যস্ত না। তারপরে দেখা যায় যে কষ্ট মনে হয়, কিন্তু যখন শাবানে কেউ রোজা রাখবে, প্র্যাকটিস করবে, পুরো প্রস্তুতি গ্রহণ করবে নফল দিয়ে, তখন ফরজের একটা আলাদা মজা পাওয়া যায়। এই জন্য আমরা দেখি যে ফরজ নামাজের আগে কিছু কিছু নামাজের সুন্নত রয়েছে,
এই সুন্নতটা পড়ে যাতে ফরজটা আরো বেশি একাগ্রতা হয়, আরো সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ইবাদতের ফরজের সঙ্গে নফল রেখেছেন। সিয়াম, রোজা, দান, যাকাতের, হজ, ওমরা সবকিছু ফরজের সঙ্গে নফল রেখেছেন, যাতে করে ফরজটার নাম্বার কমে গেলে সুন্নতটা দিয়ে, নফলটা দিয়ে পরিপূর্ণ হয়। এজন্য আমরা যদি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, তাহলে রমজানের রোজার যে একটা আলাদা মজা, স্বাদ আমরা অনুভব করতে পারবো, এবং রোজা রাখতে যে একটা কষ্ট, সেটা আমরা হয়তো আমাদের হবে না। যেটা আমার নফলই হয়ে যাবে, মূল যেটা ফরজ রোজা, সেখানে কি আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসে যে রোজা একটি ইবাদত সুসাব্যস্ত সহিহ হাদিস দ্বারা, সেটা যেন আমরা করতে পারি। প্রতিদিনের আমল আল্লাহর কাছে যেন আমাদের আসর এবং ফজরে নামাজরত অবস্থায় ফেরেশতা যেন আমাদেরকে দেখেন, আসার সময় এবং যাওয়ার সময়। আমরা প্রতি সোমবার, বৃহস্পতিবার বিশেষ করে আমরা যেন আমাদের মনকে পরিষ্কার রাখতে পারি। আর প্রতি সোমবারে, বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমাও করেন, সাধারণ ক্ষমা করেন। আর তখন বলে দেন যে যারা মুশরিক আর যারা মুশাহিন, যাদের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে, যাদের অন্তরে কালিমা রয়েছে, এদেরকে বেঁচে রেখে, এদেরকে ছেড়ে দাও, এরা যদি মীমাংসা করে নাই তো মাফ করো, না হলে নাই। তাহলে প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতে পারি, আমরা শিরক থেকে যেন মুক্ত থাকতে পারি। আর দেখা যায় যারা শাবান নিয়ে বাড়াবাড়ি করেন, তারাই কিন্তু শিরকের মধ্যে ডুবে রয়েছেন। তাদের মাঝেই কিন্তু হিংসা, বিদ্বেষ, দলাদলি, যত দল, মত, পথ, তরিকত নিয়ে এরা ব্যস্ত রয়েছে, অন্যের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। তাহলে শবে বরাত ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে 15 শাবানের ফজিলত সাব্যস্ত, কিন্তু কোন আমল সাব্যস্ত নেই। যেমন আমরা বলেছি এর আগের আলোচনায় যে লাইলাতুল কদর এর রাত্রি সুনির্দিষ্ট, তার একটা তারিখ আছে, সেটা বেজোড় রাত, শেষ দশকের বেজোড় রাতগুলো, এবং তার ফজিলত সাব্যস্ত আছে, আমলও সাব্যস্ত রয়েছে। শাবানে 15 তারিখের ফজিলত সাব্যস্ত রয়েছে। আল্লাহ রাত্রিতে সাধারণ ক্ষমা করেন যারা শিরক এবং হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকবে তাদেরকে, তবে কোনো আমল সাব্যস্ত নেই। আর রজবের যেটা বলেছিলাম মেরাজের রাত্রিও সাব্যস্ত নাই, ফজিলত সাব্যস্ত নেই, কোনো আমলও তো সাব্যস্ত নেই। আল্লাহ রাব্বুল আলামিন শরীরকে নিজের মতো করে বুঝে না, বা আমাদের ঘরে বা বাইরের দুশমনের দেওয়া কোন নিয়মে আমরা দেরির জন্য না বুঝে আমল না করি, সে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি আসল আবারও বলছি, শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সাব্যস্ত, এবং আল্লাহর কাছে আমল রোজা অবস্থায় পৌঁছানো হোক, উপস্থাপন করা হোক, পেশ করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইবাদত, সেটা আমরা অনুকরণ করি, নিজে আমরা জানি, আমল করি, অন্যান্য ভাই বোনদের কাছে আমরা এটা বিশেষ করে প্রচার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসের বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, রোজা অবস্থায় যেন আমাদের পেশ করা হয়, এবং আল্লাহ যেন কবুল করেন, তিনি আমাদেরকে মাফ করে আমাদের দুনিয়া আখিরাতের শান্তি দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের কারো প্রশ্ন থাকলে রুমের বোনরা মাইক নিয়ে বা লিখে দিতে পারেন। তাই আমরা লিখি অনলাইনে আমাদেরকে প্রশ্ন করেছে কিনা। হ্যাঁ, কেউ প্রশ্ন করে নেই। যদি কাছে অনলাইনের বন্ধুরা প্রশ্ন করুন। এবার আমরা আগে আয়েশা মাইক চেয়েছেন, জি মাইক নেন। আমার কথা কি শোনা যায়?
আপনি হামিদা করার কথা বললেন, ওনার আসলে টাইম মিলে না, উনি ক্লাসটা করতে চায়, বাট ওনার এখন একদম মানে ভোরের দিক আর কি, এই জন্য উনি থাকতে পারেন না। তো আমার তিনটা প্রশ্ন ছিল শেখ। প্রথম প্রশ্ন হচ্ছে যে বাবা মা যদি ছোটবেলা থেকে বাচ্চাদের দিন না শেখায়, তো মানে দিন শেখানো বা ওরকম কখনো তাগিদ করেনি, তো বড় হয়ে যাওয়ার পরে যখন সে যদি দিন চর্চা করে, তার সাধারণত চেষ্টা করে, তো এটার যে সোয়াব নেকিটা সে বাবা মা পাবে কিনা, এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ক্রেডিট কার্ড সম্পর্কে আমি আসলে লিখে দিয়েছিলাম ওই দিন, আসলে আপনাকে বুঝাইতে পারিনি। সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ডে ব্যাংক থেকে আমি 1000 টাকা নিলাম, তো সেখানে আমি প্রতি মাসে যদি সেই টাকাটা পরিশোধ করে দিই, তাহলে আমাকে ইন্টারেস্ট দিতে হয় না। মাস যদি পার হয়ে যায় তখন ইন্টারেস্ট দিতে হয়। তো এইভাবে ক্রেডিট কার্ড ইউজ করা যাবে কিনা, এটা একটা প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এক বোন গত বছর ওনার এই পিরিয়ডের কারণে সিয়াম কাজা ছিল, তো উনি এ পর্যন্ত করতে পারেন না, এই বছর এখন উনি প্রেগনেন্ট, তো এখন ওনার শারীরিক অবস্থা ততটা ভালো না, করতে পারতেছেন না, তো এখন উনি আসলে কি করবেন? শেখ, আমার প্রশ্নগুলো কি বুঝতে পারছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লন্ডন থেকে আমাদের বোন ঝুমা প্রশ্ন করেছেন 3টি। প্রথম প্রশ্ন যে বাবা মা ছোটকালে সন্তান প্রতিপালন ঠিক মতো করেন নাই, কিন্তু ছেলে নিজেই বড় হয়ে মাশাআল্লাহ সঠিক পথ পেয়েছেন, ভালো আমল করছেন, সে আমলগুলো কি বাবা মা নাকি পাবেন কিনা? যে অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। ও আল্লাহ মানুষ যা করে তার প্রতি কর্মের ফল সে পায়, আর সন্তানরা বাবা মা কর্মফল নিঃসন্দেহে। সেক্ষেত্রে যে কোনো ভালো কাজ করবেন ছেলে মেয়েদের সমপরিমাণ নাকি বাবা মা পাবেন মৃত্যুর পরে ইনশাআল্লাহ। ক্রেডিট কার্ডে যদি ব্যাংক থেকে কেউ টাকা নেয় আর সময় মতো পরিশোধ করে, তাহলে তাকে ইন্টারেস্ট দিতে হবে না, তবে না দিলে তাকে ইন্টারেস্ট দিতে হবে। এইভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কিনা? কেউ যদি কনফার্ম হন যে না আমি সময় মতো দিতে পারবো, সুদে আওতাভুক্ত যাবো না, তাহলে নিবেন। আর কোনো ভয় থাকলে নিবেন না, যেহেতু আশঙ্কা রয়েছে, না নয় ভালো। তবে যে কনফার্ম যদি হয় যে আমি ঠিক মতো দিতে পারবো, সুদে পড়বো না, তাহলে জায়েজ হতে পারে। 3 নম্বর প্রশ্ন ঝুমা আপু কি বললেন? কাদা সিয়াম, একদম গত বছর পিরিয়ডকালীন তার যে সিয়াম পালন কাদা করেন না এই পর্যন্ত, এবং এখন সে প্রেগনেন্ট, এখন তার রোজা রাখাও সম্ভব না, শারীরিক অবস্থা ভালো না, কি করবেন? পরে করবেন, কোনো সমস্যা নেই। সেজন্য অপেক্ষা করবেন, বেবি হওয়ার পরে সুবিধা মতো রোজা রাখবেন, যেটা একটা কারণ তা সেজন্য তাকে ফিরে দেওয়া দরকার নেই, শুধু কাজা করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। জি, এরপরে কি আয়েশা আপু? একজন বোনের পক্ষ থেকে আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আর একটা নিজের আছে। এক বোন জানতে চেয়েছেন যে ওনার একটা জমি, সেটা হচ্ছে ব্যাংকের কাছে মর্টগেজ আছে, মর্টগেজ রেখে উনি ব্যাংক লোন নিয়েছেন, তো এই অবস্থা ওনার কি যাকাত হবে কিনা? ওই জমিটা ব্যাংকে মর্টগেজ রেখে লোন নিয়েছেন, এই জমির ব্যাপারে যাকাতের কি নিয়ম আছে সেটা জানতে চেয়েছেন। আরেকটা জমি নিয়েই ওনার প্রশ্ন, যে একটা জমি উনি আছে, আরেকটা জমি আছে যেটা হচ্ছে উনি বিক্রির জন্য রেখেছেন, তো যতদিন বিক্রি না হচ্ছে ততদিন ওইখানে ওনার ফসল হচ্ছে, তো এই জমিটার ক্ষেত্রে ওনার যাকাত কিরকম হবে? এটা হচ্ছে এক বোনের প্রশ্ন। আর আমার প্রশ্ন হচ্ছে ইতিকাফ নিয়ে। ইতিকাফের একটা বিষয়, সেটা হচ্ছে যে ইতিকাফ থাকা অবস্থায় কেউ কি তার পরিবার পরিজনকে ফোন করতে পারবে? প্রত্যেকদিন ফোন করে খোঁজ খবর নেওয়া, সেটা কতটুকু জায়েজ আছে? আর ইতিকাফ কতদিন করা সুন্নত? আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করতেন। এখন কেউ যদি একদিন করে বা আরো কম সময় করে, করতে পারবে কিনা, এর জন্য সে সওয়াব পাবে কিনা, এবং এতে করে কি সুন্নত আদায় হবে? এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুবাই থেকে বোন আয়েশা প্রশ্ন করেছেন 3টা। একবারের প্রশ্ন হলো যে
জমি মর্গেজে রেখে ব্যাংক ঋণ নিয়েছেন, এই জমিটার কোনো জায়গা দিতে হবে কিনা। প্রথমত শুধু ব্যাংক থেকে ঋণ নেওয়া যায় নেই, যদি ঋণ থাকে সেটা থেকে মুক্ত হওয়া দ্রুত চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত ওই জমিটা যদি তার ব্যবসার উদ্দেশ্যে হয়, জমির দাম বাড়লে বিক্রি করে দেবে, তাহলে সেটা একটা ব্যবসা পণ্য হিসেবে ধরা হবে এবং তাকে প্রতি বছরে বাজারের হিসেবে জাকাত দিতে হবে, নির্ধারণ করে যে টাকা আছে সেটা জাকাত দিতে হবে। টাকা না থাকলে যখন বিক্রি হবে তখন একবারে পিছনের সবগুলো জাকাত দিতে হবে। আর যদি সেটা বাড়ি করার জায়গা হয়, বাড়ি করবে বা হয়তো চাষবাস হচ্ছে, সেটা জাকাত দিতে হবে না। বা এখন নির্দিষ্ট করেন নাই বাড়ি করবেন না বিক্রি করবেন, সেক্ষেত্রেও তাকে জাকাত দিতে হবে না। তবে নির্দিষ্ট করে নেওয়া ভালো, যাতে করে এখানে আল্লাহর কাছে পাকড়াও না হয়। আর একটা বলেছেন যে জমি সেটা চাষবাস হচ্ছে, সেখান থেকে ফসল হচ্ছে জায়গাটা, এটাকে আসলে মানে চাষবাসের জন্য বা কৃষির জন্য কিনেছেন নাকি বাড়ি করার জন্য? বাড়ি করার জন্য কিনে রেখেছেন, তাহলে তার জাকাত নেই। ফসলের জন্য, তাহলে ফসল যেটা হচ্ছে সেটা ওষুধ দিতে হবে বা 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি সেটা এমন হয় যে ব্যবসার জন্যই কিনে রেখেছেন, বিক্রি করবেন, কিন্তু সেখানে আবার হচ্ছে, ফসল হচ্ছে, তাহলে সেটা ব্যবসা পণ্য, তাহলে তাকে সেটা জাকাত দিতে হবে। আরেকটা প্রশ্ন ছিল আপুর যে ইতিকাফের বিষয়। ইতিকাফ সুন্নতি যেটা রমজান মাসে শেষ দশকে পুরাটাই ইতিকাফ করা, 1 দিন বা 2 দিন বা 2 ঘন্টা 1 ঘন্টা ইতিকাফ সুন্নতি, ইতিকাফ না। তবে ইতিকাফ মানে কোন মসজিদে নিজেকে আবদ্ধ করা, নিজের সবকিছু ত্যাগ করে শুধু আখিরাতের ইবাদত করার জন্য, সেটা কেউ করতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন, কিন্তু সেটাকে সুন্নতি ইতিকাফ বলা যাবে না। ইতিকাফ অবস্থায় দুনিয়ার কোনো কাজ করা যাবে না, বা কাউকে এমনকি জানাজার নামাজে বা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাওয়া যাবে না। তবে কেউ শর্ত করে ইতিকাফের শুরুতে যে বাবা অসুস্থ আছেন বা আমার কোনো জিনিসটা আমার প্রয়োজন খবর আগে নিতে হবে, যেটা হয়তো বামুকে আমি হয়তো বা ছেলে মেয়েদেরকে আমি নামাজের জন্য জাগাবো বা তাদের কিছু নসিহত করবো প্রতিদিন টেলিফোনের মাধ্যমে, এই ধরনের কিছু শর্ত যদি থাকে বা দিন কাজ হয়তো জায়গা হতে পারে ইনশাআল্লাহ। হয়তো বাবা অসুস্থ, আমি প্রতিদিন গিয়ে দেখে আসবো, বা একজন অসুস্থ আমি ঝাড়ফুঁক করবো বা বাবা আমার খবর নিব, এই জন্য। অথবা কেউ হয়তো বাড়িতে খাওয়া দাওয়া মসজিদে যাওয়ার মতো নিয়ে আমি বাসা থেকে খেয়ে আসবো, যতটুকু সময় জাস্ট খাওয়া দাওয়া করে চলে আসবো, দুনিয়া বেড়ানোর কোনো আবশ্যক না। এই জন্য এরকম শর্ত যদি করে নেয় তাহলে জায়গা হতে পারে ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন আছে না, আমরা শেষ করবো। আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবার আমাদের তাফসীর রয়েছে, সকলের দাওয়াত থাকলো। আপনারা বাংলাদেশ টাইম 7টা এবং সৌদি টাইম 4টার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বিষয়ক যে আয়াতগুলো, এগুলো আমরা তাফসীর শুরু করেছি। আমরা বেশ কয়েকটা পর্ব করেছি, ইনশাআল্লাহ আমরা এটাকে ধারাবাহিক করব। আর প্রতি মঙ্গলবার আমরা শাবান এবং রমজান নিয়ে আলোচনা হবে। আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ সুস্থ সুন্দর রাখলে আমরা ইনশাআল্লাহ শাবানকে দিন যে বেদাত, শবে বরাত নিয়ে আমরা আলোচনা করব। সবার দাওয়াত থাকলো, আপনারা থাকার